জিকির একটা ইবাদত, জিকির একটা আমল। জিকির কি করে? গুনাহের বোঝা হালকা করে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, হলো এই জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিকির যারা করবে তার এক নম্বর ফজিলত হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ বলছে। আরে আল্লাহ যদি আমাদের স্মরণ করে, আপনি বুঝছেন? যদি আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করে, আমাদের আর বুঝতে বাকি আছে? কোন সন্দেহ আছে যে আমরা জান্নাতে যাব না? কোন সন্দেহ আছে? না, অবশ্যই আল্লাহ স্মরণ করলে অবশ্যই বান্দার উপকার আছে, বান্দার উপকার আছে। তো আল্লাহ বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আলোচনা চলছে কি? জিকির। আলোচনা চলছে কি? জিকির। অল্প সময় একেবারে অল্প। একটু কথা বলেন এবং একদম এক নাগাড়ে, কেউ ঘুমাবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ শুধু এক নজরে তাকিয়ে থাকবে। অল্প সময়ের ভিতরে কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় এই সালাত সমস্ত পাপাচার, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আর এই সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সালাত কি? সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির হলো এই সালাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ তথা আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকিরের নাম কি? সালাত। সর্বোত্তম জিকিরের নাম সালাত। সালাত এমন একটি বিষয় যে প্রত্যেকটা মানুষকে, আমরা সবাই জানি, যার বিবেক আছে, যে বুঝতে পারছে এখনো পর্যন্ত আমি মুসলমান, যে বুঝতে পারছে এখনো পর্যন্ত আমি কি মুসলমান, যে বুঝতে পারছে এখনো পর্যন্ত আমি মুসলমান, যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে আমি মুসলমান, ততক্ষণ পর্যন্ত তার উপরে সালাত ফরজ আদায় করতেই হবে। সালাত আদায় কি করতেই হবে। আমরা সালাত আদায় করি তো সবাই, শুধু শুক্রবার নাকি জুম্মার দিন? না 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 না, এটা চলবে না। তবে একটা জিনিস দেখে আমি খুব খুশি হলাম, সেটা হলো এই যে জুম্মার আজানের আগে মসজিদ ভর্তি। আলহামদুলিল্লাহ বলি। কয়টা মসজিদে আসে এরকম? কয়টা মসজিদে আছে? তার মানে বোঝা যাচ্ছে সমাজ নিয়ন্ত্রণে আছে। আলহামদুলিল্লাহ। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ কমিটি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছে এবং মুসল্লিরা তারা সচেষ্ট আছে, তারা সচেতন আছে এবং মুসল্লিরা কিছু জানে, বোঝা যাচ্ছে। মুসল্লিরা কিছু জানে, বোঝা যাচ্ছে। না জানলে কিন্তু কখন আসতে জানেন? আমার মসজিদে আছে পাবলিক, ওই 10 মিনিট আগে আসে, এরকম পাবলিকও আছে, বুঝছেন? 10 মিনিট আগে আসাও পাবলিক আছে না, এরকম চলবে না। এই খুতবা খতিবের মেম্বারে ওঠার আগেই মসজিদের ভিতরে চলে আসতে হবে। যদি মসজিদের ভিতরে খতিবের ওঠার আগেই মেম্বারে আমরা যদি চলে আসি, খতিবের খুতবা যদি শ্রবণ করি, মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আমরা সালাত আদায় করে চলে যাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক জুম্মা থেকে নিয়ে অপর জুম্মা পর্যন্ত আর সাথে আরো 3 দিন, মোট 10 দিনের যে সগীরা গুনাহ, এগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত! কিন্তু আমরা এই ফজিলতটা নিতে চাই না।